আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে। আজকে এই ভিডিওটা হচ্ছে আমাদের সিলেট ট্যুরের অফিসিয়াল যেটা আমাদের প্যাকেজ ট্যুর ছিল, এটা সব শেষ। আর এখানে আমরা এখন এসেছি জাফলংয়ের এই জায়গাটা থেকে এই সামনে যে দেখা যাচ্ছে এটি হচ্ছে মেঘালয় রাজ্যের একটি গ্রাম এবং সীমান্ত গ্রাম। দূর থেকে এত সুন্দর লাগছিল, আর আমার দেখে একটু আফসোসও লাগছিল। এটা হচ্ছে এখানে বাংলাদেশের ফ্ল্যাগ এবং আর একটু আগের হচ্ছে যে ভারতের ফ্ল্যাগ। তো একই সাথে দুইটা দেশের ফ্ল্যাগ একসাথে সীমান্তে এই জায়গাটাতে এসে খুবই ভালো লাগছিল। কিছুটা আফসোসও লাগছিল যে সামনে এটা হচ্ছে আমরা বাংলাদেশে করতেছি আর সামনে ওই জায়গাটা হচ্ছে ভারতের। আর এখানে জাফলংয়ে এই জায়গাটি হচ্ছে যেটা ভারতের ওই পাশে এটা হচ্ছে ডাউকি নদী, আর বাংলাদেশে এটা পিয়াইন নদী। এটা পিয়াইন নদীর অববাহিকার হচ্ছে যে এই জাফলংটা অবস্থিত। আর আমরা যেদিন গিয়েছি সাধারণত জাফলংয়ের পানি কিন্তু স্বচ্ছ সুন্দর এবং নীল একটা জলরাশি, কিন্তু আমরা যেদিন গিয়েছি ওই দিনই তার আগে বা তার আগের দিন হচ্ছে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে এই পানিটা একটু ঘোলা ঘোলা লাগছিল, কিন্তু ওই পাশে মেঘালয়ের ওই সাইডটাতে সুন্দর একটা সেতু আছে, সেতুটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখান দিয়ে এই ডাউকি নদীর অববাহিকা যদি খুব বেশি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির সাথে এখান থেকে যেটা পাহাড়ের এদিক থেকে প্রচুর পরিমাণ পাথর চলে আসে। এই পাথর দিয়ে কিন্তু কাজ করে অনেক মানুষ তাদের জীবিকা যাপন করে থাকেন। বিশেষ করে এই জাফলংয়ে এখানে দেখেছি যে শিলপাটা, আমরা যেটা বলি শিলপাটা, এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের পাথর দিয়ে তৈজসপত্র এখানে তৈরি করা হচ্ছিল। এবং আশপাশ থেকে ভারত থেকে বিভিন্ন ধরনের চকলেট, আচার, খাবার বা বিভিন্ন ধরনের এরকম ফুড আইটেম বা কসমেটিক্স এখানে আমরা বিক্রি হতে দেখেছি। আর সবচেয়ে বড় কথা, সিলেটে আমি যাওয়ার পরে প্রত্যেকটা জায়গায় খুব উপভোগ করেছি আর একসাথে ভিডিও করেছি। কিন্তু জাফলংয়ে এসে কেন জানি আমার আর মনে হলো যে না, অনেক ভিডিও করেছি, এখন আর বেশি ভিডিও করব না। এই জন্য যার কারণে খুব বেশি একটা ভিডিও করা হয় নাই। আর এই যে নালাটা দেখাচ্ছে যে বাম পাশে হচ্ছে ভারত আর ডান পাশে হচ্ছে বাংলাদেশ, এই দিক ধরেই যেতে হয়। আর জাফলংটা হচ্ছে একেবারে সিলেট শহর থেকে 62 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা বাস, লোকাল বাস হলে 110 বা 150, বিরতিহীন হলে 150, বা এসি বাস হলে 190। আপনারা চাইলে সিএনজি নিয়েও চলে আসতে পারবেন, আবার এদিক দিয়ে যাইতে পারবেন। তবে জাফলংয়ের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে যে পানি যদি সুন্দর স্বচ্ছ নীল থাকে তাহলে এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এখান থেকে প্রচুর পরিমাণ পাথর এবং একই সাথে ভারত বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে এই যে মেঘালয় যে সীমান্ত গ্রাম, এটা আমার কাছে খুব সুন্দর লাগছিল। আর আমরা যেদিন গিয়েছি এদিন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি এরিয়া ছিল। সামনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু মেঘ, একদম পাহাড় ছুঁয়ে গেছে। মানে মেঘালয় যে নাম, মেঘ যোগ আলয়, অর্থাৎ মেঘের বাড়ি। মেঘালয় আসলেই মেঘের বাড়ি। আমার খুবই আফসোস হচ্ছিল যে এই তো কাছে, হাত বাড়ালেই মনে হচ্ছে মেঘ। ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ মেঘের বাড়িতে একসময় বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। তো আমাদের ট্যুরের যে প্যাকেজ ছিল, প্যাকেজে এই জাফলংই আমাদের সবচেয়ে শেষ ছিল। আর জাফলংয়ে মজাও বেশি করেছি, কিন্তু জাফলংয়ে সবচেয়ে বড় কথা ভিডিও খুব কম করেছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে জাফলংয়ে যে সামুদ্রিক সময়টা ছিলাম উপভোগ করেছি। আর আপনারা শেষ পর্যন্ত যারা ছিলেন কষ্ট করে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।